ঋতব্রত তৃণমূলের বিধায়কদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক, যে বৈঠক নবান্নে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, বৈঠক চলছে, আধ ঘন্টা হতে চললো সেই বৈঠক চলছে। তবে এই বৈঠক নিয়ে ঠিক কি কি খবর পাওয়া যাচ্ছে, আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে কৃষ্ণেন্দু অধিকারী, অন্যদিকে উজ্জ্বল মুখোপাধ্যায়। আমি প্রথমেই যাব কৃষ্ণেন্দুর কাছে। দেখো, আমরা নবান্নে আছি। নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রীর ঘরে বৈঠক চলছে এবং এই বৈঠক পরিষদীয় দল, তৃণমূলের পরিষদীয় দলের সঙ্গে প্রথম বৈঠক মুখ্যমন্ত্রী। এবং আজকে সকালে প্রাতরাশ সেরেছেন প্রধানমন্ত্রী এনসিপিআই এর সদস্যদের সঙ্গে, যারা এনডিএর সহযোগী। আর ঠিক দুপুরে মুখ্যমন্ত্রী বৈঠক করছেন ঋতব্রত তৃণমূলের 13 জন বিধায়কের সঙ্গে। এবং যে 13 জন বিধায়ক এসছেন তার মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা এবং অরূপ রায়, ঋতব্রত তৃণমূলের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক সভাপতি, তিনি ছাড়া বাকি 11 জন বিধায়কই হচ্ছে সংখ্যালঘু এলাকার এবং সংখ্যালঘু বিধায়ক। আজকে তারা এসছেন মূলত আলোচনার যেটা বিষয়বস্তু আছে, যে যেহেতু এসআইআর হয়েছে, সেই এসআইআর এর পরেও এখনো প্রচুর মানুষ, প্রায় 27 লক্ষ মানুষ তাদের বিবেচনাধীন আছে বিষয়টা, সেইটা তাড়াতাড়ি সমাধান করা, অবিলম্বে ট্রাইব্যুনাল তৈরি করা, বেশি বেশি ট্রাইব্যুনাল তৈরি করে গোটা বিষয়টার সমাধান করা, এটাই আজকে মুখ্যমন্ত্রীর কাছে তাদের দরবার করার বিষয় বলে তারা জানিয়েছেন। কিন্তু এটা রাজনৈতিক তাৎপর্য আছে, কারণ পরিষদীয় দলের সঙ্গে, বিধানসভার তৃণমূলের পরিষদীয় দলের সঙ্গে শাসক দলের নেতা এবং পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে এটা প্রথম আনুষ্ঠানিক এবং অফিসিয়াল বৈঠক। এবং যে বৈঠক তুমি ধরো দিল্লিতে বারবার হয়েছে, তৃণমূল ছারখার হয়ে গেছে, তুমি জানো, তৃণমূলের টিকিটে এসে সাংসদরা, বিধায়করা তারা অন্য দলে যোগ দিয়েছেন, অন্য শিবিরে যোগ দিয়েছেন। তৃণমূল এখন টিম করে জ্বলছে। সেই ভাঙচুর ভেঙে চুরমার হওয়ার পর দিল্লিতে যেখানে 20 জন সাংসদ সরাসরি এনডিএর সহযোগী হয়েছেন, সেখানে ঋতব্রত তৃণমূলের প্রায় 65 জনের বেশি বিধায়ক তারা একজোট হয়েছেন, যাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো দৈনন্দিন সম্পর্ক নেই। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল বা কালীঘাট তৃণমূল থেকে তারা আলাদা হয়ে একদম তারা তৃণমূল হিসেবে নিজেদের আসল তৃণমূল দাবি করে তারা বিরোধী দলের দায়িত্ব পালন করছেন এবং অফিসিয়ালি তারা বিরোধী দলের মর্যাদা পেয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হয়েছেন। সেক্ষেত্রে কালীঘাট তৃণমূলের তরফ থেকে প্রথম দিন থেকেই বারবার যেটা অভিযোগ করা হচ্ছে, এই ঋতব্রত তৃণমূলের বিধায়করা যারা আজকে বৈঠক করতে গেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, তারা আসলে বিজেপিরই সহযোগী, বিজেপিরই হাত তারা শক্ত করছেন। তারা নামে বিরোধী দল, কিন্তু আসলে বিজেপির সঙ্গেই তারা ওঠা বসা করছেন। দিল্লিতে যেখানে কাকলি ঘোষদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একই অভিযোগ কালীঘাট তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে এবং শাসক দলের এখানে তেমনি ঋতব্রত তৃণমূলের বিরুদ্ধে একই অভিযোগ কালীঘাট তৃণমূলের থেকে করা হচ্ছে। ঠিক যেখানে দিল্লিতে একাধিক বৈঠক করছেন এনডিএর সহযোগী হিসেবে নিজেদের সিদ্ধান্ত নেওয়া এনসিপিআই এর সাংসদরা, আজকে সকালেই প্রাতরাশ সেরেছেন প্রধানমন্ত্রী তাদের সঙ্গে এবং সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বা সংখ্যালঘু এলাকার মুর্শিদাবাদের 3 জন সাংসদ পর্যন্ত এই ধোঁয়াশা ছাড়িয়ে তারা হাজির হয়েছেন। ঠিক এখানেও দেখা যাচ্ছে সংখ্যালঘু এলাকার 11 জন বিধায়ক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং অরূপ রায় তারা আজকে মুখ্যমন্ত্রীর ঘরে গেছেন। সুতরাং শুধুমাত্র কি বৈঠকের দিকে তুমি নজর রাখো। তবে এই বৈঠক নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শোনাবো। 27 লক্ষ লোক অ্যাডজুডিকেট হয়েছিল, 7 লাখ অ্যাপ্লাই করেছে, 20 লাখ অ্যাপ্লাই করেনি। আগামীকাল 2টোর সময় এলওপি অ্যাসেম্বলি যিনি আছেন, ওনাদের একটা টিম এই সংক্রান্ত আমাকে ডেপুটেশন দিতে চেয়েছেন। আমি তো আগের মুখ্যমন্ত্রীর মতো নয় যে এমএলএ এমপি আসে সচিবালয়ে দেখা করি। ওদের কালকে আমি 10 জনের একটা টিমকে আমি ইনভাইট করেছি। ওরা কি বলে শুনি। আমি তো ডাটা সবার সামনে রেখেছি। আমার এই ইস্যু নয়, ইস্যুটা হচ্ছে ট্রাইব্যুনাল কোর্টের ইস্যু। 27 লক্ষের মধ্যে 7 লাখ ট্রাইব্যুনালে আপিল করেছে। 7 লক্ষ আন্ডার কনসিডারেশন আছে। আমরা বরাবরই বলেছি সিএএ এবং অ্যাডজুডিকেটে ট্রাইব্যুনালে আপিল লোকেদেরকে আমরা কোথাও কোনো স্কিম থেকে বঞ্চিত করছি না। সে অন্নপূর্ণা হোক, বিকশিত ভারত হোক, আয়ুষ্মান ভারত হোক, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা হোক, কোথাও থেকে বঞ্চিত করছি না। কিন্তু যে ভোটার হিসেবে ক্লেমই করেনি, আপনি যদি নিজেকে ভারতীয় হিসেবে ক্লেম না করেন, আপনাকে কি করে আমি ভারতবর্ষের সরকারের করের টাকা আপনাকে দিব? কেন দেব? আপনি যদি আমার এখানে থাকতেন দিতে পারতেন নাকি? এটা বেআইনি কাজ।
অর্থাৎ এসআইআর এর পর এখনো অনেকে বিবেচনাধীনের তালিকায় রয়েছে, তাদের জন্য ট্রাইব্যুনালের আর্জি জানানো হচ্ছে এই বৈঠকে। তবে এই বৈঠকে আর কি কি দাবি থাকছে এই তৃণমূলের ঋতব্রত তৃণমূলের বিধায়কদের তরফে কি তথ্য রয়েছে, আমি আমাদের অপর প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছে, উজ্জ্বলের কাছে চলে যাব। উজ্জ্বল, দেখো, যেটা কৃষ্ণেন্দু বলল, এখানে মূলত এই দুটোই হচ্ছে মূল দাবি। একটা হচ্ছে যে মসজিদের যেখানে তারা নামাজ পড়েন সংখ্যালঘু মানুষজন, ইতিমধ্যেই 2020 সালের হাইকোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে এই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে জোরে মাইক বাজানো যাবে না, একটা নির্দিষ্ট ডেসিমেল পর্যন্ত মাইক বাজাতে হবে, এবং যেখানে যেখানে সেই নিয়ম লঙ্ঘন করা হচ্ছে সেখানে সেখানে মাইক খুলে ফেলার নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন। তিনি নিজেই সে কথা জানিয়েছেন এবং তার বক্তব্য যে এটা শুধু মসজিদ ক্ষেত্রে নয়, মন্দির থেকে শুরু করে সমস্ত ধর্ম প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য থাকবে। আজকে মূলত যে সংখ্যালঘু যারা বিধায়ক এসেছেন তারা এই বিষয়টা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চান এবং তাদের বক্তব্য হবে মূলত মুর্শিদাবাদ মালদার বিধায়কদের, যে এর ফলে মানুষের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে, এই বিষয়টি যাতে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন। দ্বিতীয়ত, এসআইআর নিয়ে যে সমস্যা মুখ্যমন্ত্রী গতকালই জানিয়েছেন, এই বিষয়টিও নিশ্চিতভাবে আজকের বৈঠকে আলোচনা হবে, কারণ এই নিয়ে একটি ডেপুটেশনও বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন। তৃতীয় যেটা বিষয় সেটা হচ্ছে যে দেখো, ইতিমধ্যেই কিন্তু 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে। যে সমস্ত বিধায়করা তারা কালীঘাট শিবির ছেড়ে ইতিমধ্যেই এই শিবিরে যোগ দিয়েছেন, তাদের মধ্যে কিন্তু একটা অসন্তোষ দানা বাজছে, কারণ এখনো পর্যন্ত তাদের একটা বড় অংশ তারা কিন্তু এলাকায় ফিরে যেতে পারছেন না। তার কারণ সেখানে গিয়ে তাদেরকে একদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের যেমন বিরোধিতার মুখে পড়তে হচ্ছে, একই সঙ্গে যারা ওখানে তৃণমূল কংগ্রেস তাদেরও বিরোধিতার মুখে পড়তে হচ্ছে। আবার এমন অভিযোগও উঠছে যে যারা তৃণমূল কংগ্রেস ছিলেন তারা অনেকেই বিজেপি হয়ে গেছেন এবং তারা যখন ঢুকছেন তাদেরকে এই প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে। মানে এই বিষয়টা নিয়েও মুখ্যমন্ত্রী তারা দৃষ্টি আকর্ষণ করবেন, কারণ উন্নয়নের কাজ করতে গেলে বিধায়করা যদি এলাকায় যেতে না পারেন তাহলে কিন্তু এটা সমস্যা। দেখো, এই ধরনের বৈঠকে যারা উপস্থিত হয়েছেন তারা তাদের মধ্যে অধিকাংশ সংখ্যালঘু বিধায়ক, অর্থাৎ এখানে খুব কৌশলগত আলোচনা হওয়ার জায়গা না। মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে বেশ কিছু কৌশল নিয়ে আলোচনা করবেন। সাধারণত এই ধরনের ওপেন ফোরাম বৈঠকে একদমই উজ্জ্বল, ঠিক যা যা তথ্য তুমি তুলে ধরলে আমাদের এই বৈঠকের দিকে নজর থাকবে এবং বৈঠক শেষে তারা কি বলেন সেদিকেও নজর থাকবে। তবে এই বৈঠকে যোগদানের আগে ফিরহাদ হাকিম এবং আখরুজ্জামান কি বলেছিলেন শোনাবো। এসআইআর এর একটা বড় অংশের নাম বাদ গেছে, সেটা নিয়ে কি করা যায়, গভর্নমেন্টের কি করণীয় সেটা নিয়ে আলোচনা। এই 27 লক্ষ লোকের নাম আজকে আর্যসে পেন্ডিং আছে, এই নামগুলো যাতে অবিলম্বে তারা মানে ভোটার তালিকায় স্থান পায়, ট্রাইব্যুনাল বাড়িয়ে। কালীঘাট তৃণমূলের থেকে অভিযোগ করা হচ্ছে যে এটা সেটিং এর বৈঠক। দেখুন, ওরা অনেক কিছু বলবে, আমাদের কাজ আমরা করব, মানুষের জন্য আমরা আছি, মানুষের জন্য লড়াই করে যাব। কালীঘাটকে বলতে দিন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।